রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদের দুনিয়ার হাসানা দান করুন, আখিরাতের হাসানা দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। মুফাসসিরগণ এই আয়াতে 16টি পয়েন্ট উল্লেখ করেছেন। দুনিয়ার হাসানা 10টি, আখিরাতের হাসানা 5টি এবং সর্বশেষ যে আগুন থেকে রক্ষা করুন এই একটি। তো সংক্ষিপ্তভাবে আমরা এই 16টি বিষয় বলার চেষ্টা করতেছি। যে একটি হচ্ছে শারীরিক সুস্থতা, দুনিয়ার একটি অন্যতম হাসানা। যে সুস্থতাকে বলা হয় সবচেয়ে বড় নিয়ামত সময়ের মধ্যে একটি। সুস্থতা যে কত বড় নিয়ামত একমাত্র অসুস্থ ব্যক্তি হারে হারে টের পায়। হালাল রুজি ইনকাম করতে পারা, দুনিয়ার আরেকটি হাসানা হচ্ছে হালাল কর্মজীবন তৈরি করতে পারা। হাদিসে উল্লেখ আছে আল কাসবু হালালি ফারিদাতুন বা আদাল ফারিদা, যে হালাল উপার্জন করা ফরজের উপর আরেকটি ফরজ। তো ইবাদত বন্দিগি কবুল হওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে হালাল কর্মজীবন তৈরি করা। এজন্য হালাল কর্মজীবন দুনিয়ার একটি অন্যতম হাসানা। উত্তম চরিত্র দুনিয়ার আরেকটি অন্যতম হাসানা। যে আল্লাহ তাআলা সূরার পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয় আমি তোমাকে অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম চরিত্র দিয়েই প্রেরণ করেছে। এজন্য আমরা আমাদের চরিত্রকে উত্তম করব, আখলাকে হামিদা যে দিকগুলো আছে এগুলোকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব এবং আখলাকে জামিমা যেগুলো আছে ওইগুলোকে আমরা বর্জন করার চেষ্টা করব। আরেকটি হচ্ছে পরিবার পরিজনের সুস্থতা, যে আমরা যদি নিজেরা সুস্থ থাকি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। যখন আমাদের পরিবারের লোকজন সুস্থ থাকবে তখন আমরা ভালো থাকতে পারবো, আমরা মানসিক চাপমুক্ত থাকতে পারবো। আরেকটি হচ্ছে নেককার স্ত্রী ও সন্তান। যে হাদিসে উল্লেখ আছে যে পৃথিবীতে যত সম্পদ আছে এই সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ, সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। তো নেককার স্ত্রী যে কত বড় সম্পদ, কত বড় একটি উপহার আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে এটা পেয়েছে সেই বুঝলো। আর যে নেককার স্ত্রী পায় না সেও, তার কাছে মনে হয় যেন দুনিয়াটা একটি জাহান্নামের টুকরা। আর এই নেককার স্ত্রী পাওয়ার জন্য সর্বপ্রথম ভাই নিজেকে নেককার হতে হবে, আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। মান সম্মান নিয়ে দুনিয়াতে জীবন পরিচালনা করতে পারা, অর্থাৎ নিজের আত্মমর্যাদাকে রক্ষা করে চলতে পারার নাম দুনিয়ার একটি হাসানা। আরেকটি হচ্ছে আকীদার সংশোধন, যে আমি যে আকীদাগুলো লালন করছি আকীদার মধ্যে কোনো গলদ আছে কিনা, আকীদার মধ্যে কোনো শিরক কুফরের গন্ধ আছে কিনা, এই আকীদাগুলো সঠিকভাবে সংশোধন করে নেওয়া, সহিহ আকীদাকে লালন করা। আরেকটি হচ্ছে উপকারী ইলম অর্জন করতে পারা, যে ইলমকে আমরা প্রাথমিকভাবে 2 ভাগ করে, একটা হচ্ছে মানব কল্যাণে ইলম, উপকারী ইলম, আরেকটা হচ্ছে মানবতার ধ্বংসের জন্য ইলম চর্চা করা। তো আমরা মানব কল্যাণের জন্য যে ইলমগুলো দরকার সেই ইলমগুলো যদি আমরা অর্জন করতে পারি আমরা দুনিয়ার একটি হাসানা অর্জন করতে পারবো। আরেকটি হচ্ছে কোরআন পড়তে পারা এবং এর শিক্ষা বাস্তবায়ন করা। এই হচ্ছে মোটামুটি দুনিয়ার 10টি হাসানা। আর আখিরাতের 5টি হাসানা। আখিরাতের প্রথম স্টেপ কবর, যে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া আখিরাতের একটি হাসানা। হাসরের আমলনামা ডান হাতে পাওয়া আখিরাতের একটি হাসানা। মিজানে পাল্লায় নেক আমল ভারী হওয়া আখিরাতের আরেকটি হাসানা। পুলসিরাত পার হয়ে যেতে পারা আখিরাতের একটি হাসানা। আর বিনা হিসেবে জান্নাত লাভ করা আখিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাসানা। আরেকটা হচ্ছে ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, আগুন থেকে মুক্তি পাওয়া আরেকটি হাসানা। এই 16টি পয়েন্ট যদি এই বিষয়গুলো আমরা জেনে বুঝে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের মধ্যে এক অসাধারণ আত্মতৃপ্তি কাজ করবে। আল্লাহ তাআলা আমি সহ সবাইকে এই 16টি বিষয় মাথায় রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।